হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। দেখো, আজ লকডাউনের জন্য আমরা অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তো আমরা এখন ভিডিও আপলোড করছি। তো দেখো, এটা ক্লাস 10-এর আইসিএসসির মেশিন চ্যাপ্টারটা যেটা আছে, আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টার লকডাউনের আগে শেষ করেছিলাম। এখন আমরা মেশিন সম্পর্কে একটু জেনে নেবো, ঠিক আছে? তো ডেফিনেশন অফ মেশিন, মেশিনের ডেফিনেশন কি না, বলছে মেশিন ইজ এ ডিভাইস used to overcome large resistance force by applying small force। মানে কি বলছে, মেশিন এমন একটা ডিভাইস যেটা ইউজ করা হয় লার্জ তোমার রেজিস্ট্যান্স ফোর্সকে ওভারকাম করার জন্য একটা স্মল ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে মেশিন। তাহলে মেশিন ইজ এ ডিভাইস used to overcome large resistance force by applying small force, ঠিক আছে? একটা অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে যদি আমরা লার্জ ফোর্সকে ওভারকাম করতে পারি, সেটা হচ্ছে তোমার মেশিন। এবার ফাংশন অফ মেশিন, ঠিক আছে? ডেফিনেশনটা হলো এটা। এবার ফাংশন অফ মেশিন, মেশিনের কাজ কি না, টাইপস অফ মেশিন আছে এবং মেশিনের কাজ একটা ফাংশন হচ্ছে কি না, মেশিন ইজ ইউজ অ্যাজ মাল্টিপ্লাই ফোর্স। মেশিন এক প্রকার মাল্টিপ্লাই ফোর্স হিসেবে ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, একটা জার্ক ইউজ করা হয় কোনো কিছু তোমার লিফট, কোনো কিছু পার্টকে ফ্ল্যাট, কোনো টায়ারকে তোলার জন্যে, বা কোনো কিছু ফ্ল্যাট টায়ারকে, গাড়ির চাকা চেঞ্জ করার জন্য টায়ারকে, ধরো কোনো গাড়ির টায়ারকে চেঞ্জ করার জন্যে এইভাবে আমরা একটা জার্ক ইউজ করি, যাতে ফলে এই চাকাটা সরে যাচ্ছে বা পেনটা সরে যাচ্ছে। তো মেশিন ইজ ইউজ অ্যাজ এ মাল্টিপ্লাই ফোর্স হিসেবে কখন মেশিন ইউজ করা হয়, তার এক্সাম্পল হচ্ছে কি না, যখন তোমার তোমার জার্ক হিসাবে ব্যবহার করা হচ্ছে, ফার্স্ট এক্সাম্পল। এবার কি না, মেশিন ইটস মেক্স ফোর্স অ্যাপ্লাই টু দ্য ওয়ান পয়েন্ট অ্যাভেলেবেল সাম আদার ডিজায়ার পয়েন্ট। মানে কি না, বলছে এটা একটা পার্টিকুলার পয়েন্টে অ্যাড করা হয়, অ্যাপ্লাই করা হয় এবং অ্যাভেলেবেল হয়, এবং অন্যান্য ডিজায়ার ফোর্সে সেটা অ্যাভেলেবেল করা হয়। এর এক্সাম্পলটা কি না, এর এক্সাম্পলটা হচ্ছে, ধরো তোমার কাছে কোনো অটোমোবাইল, তুমি সেন্টারে গেছো, এই 2 নম্বর পয়েন্টের এক্সাম্পলটা বলছি। কোনো অটোমোবাইল সেন্টারে তুমি গেছো, গিয়ে দেখছো যে তোমার হচ্ছে ওই মেশিনটা তোমার খারাপ হয়ে গেছে। গাড়ির চাকা যদি লিক হয়ে যায়, তখন তুমি দেখবে ওটা একটা হাইড্রোলিক মেশিন ইউজ করে। যে হাইড্রোলিক মেশিনের ফলে তুমি দেখবে চাকাটা হাইড্রোলিক মেশিন ইউজ করে। এই হাইড্রোলিক মেশিন ইউজ করার জন্যে তোমার কি হয় না, হাইড্রোলিক মেশিন ইউজ করলে কী হয়, তাদের ওই কী বলে, হাইড্রোলিক ইউজ করার জন্যে দেখবে গাড়ির চাকাগুলো খুলতে সাহায্য করে। তার ফলে তুমি একটা পার্টিকুলার পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, এবং সেখান থেকে কী হচ্ছে না, তুমি চাকাগুলো খুলতে পারছো, ঠিক আছে? এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চেঞ্জ ইজ ডাইরেকশন অফ ফোর্স। মানে কি, তুমি ধরো একটা পতাকা তোলার সময় ফ্ল্যাগ যখন তুমি তোলো, তখন দেখো ফ্ল্যাগের দড়িটাকে তুমি নিচের দিকে টানো, ফ্ল্যাগটা ওপরে ওঠে। তার মানে কি, চেঞ্জ ইন ডাইরেকশান মোশনের জন্যে একটা ডাইরেকশান তুমি নিচের দিকে কাজ করছো, আর ডাইরেকশানটা একটা ওপর দিকে উঠে যাচ্ছে, তাহলে চেঞ্জ ইন ডাইরেকশান, ঠিক আছে? এবার কি না, চেঞ্জ ইজ স্লো মোশন অ্যাট দ্য পয়েন্ট ইনটু দ্য র্যাপিড মোশন ইন সাম আদার পয়েন্ট। মানে কি, তাহলে তুমি গাড়ির গিয়ার চেঞ্জ করছো, গাড়ির গিয়ার চেঞ্জ করলে কী হবে, গিয়ার চেঞ্জ করলে গাড়ির স্লো মোশন, একটা পয়েন্টে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করলে, তার ফলে গাড়ির গিয়ারটা চেঞ্জ হলো, স্পিডটা কম থেকে বেশি হলো। এটা প্রত্যেকটা একটা পয়েন্ট। এটা আমরা দেখে নিলাম, মেশিনের 4টে ফাংশন আমরা দেখে নিলাম, ঠিক আছে? এবার কি না, মেশিনের কিছু টার্মস আছে। মেশিন পড়তে গেলে মেশিনের চ্যাপ্টারে কিছু টার্মস তোমাকে জানতে হবে। যেমন ইনপুট কী, আউটপুট কী, লোড কী, ওভারকাম কী, এফিসিয়েন্সি কী, এগুলো তোমাকে জানতে হবে। বলছি ইনপুট, ফার্স্ট আমরা জানবো ইনপুট। হোয়াট ইজ ইনপুট না, এনার্জি সাপ্লাই টু দ্য মেশিন। মানে কি হচ্ছে যে মেশিনের ওপর যদি কোনো কিছু এনার্জি দেওয়া হয়, তখন সেটাকে বলছি ইনপুট। আর এনার্জি গেন বাই দ্য মেশিন, মানে মেশিন থেকে যদি কোনো কিছু এনার্জি পাই, তখন সেটাকে বলছে আউটপুট। তাহলে ইনপুট কি, মেশিনের ওপর এনার্জি দিলে সেটা হচ্ছে ইনপুট, আর মেশিন থেকে কোনো কিছু এনার্জি পেলে সেটা হচ্ছে আউটপুট। লোড কি, ইট ইজ রেজিস্টিভ ফোর্স টু বি ওভারকাম বাই দ্য মেশিন, ঠিক আছে? ইট ইজ রেজিস্টিভ ফোর্স টু ওভারকাম বাই দ্য মেশিন। মানে এটা এক প্রকারের ফোর্স, যেটা হচ্ছে রেজিস্টিভ ফোর্সটাকে তোমার ওভারকাম করতে পারে, এটা লোড। রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম করতে পারে, সেটা হচ্ছে লোড। সেই টার্মটাকে বলো লোড।
আর এফোর্ট কি না, ইট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাই টু দ্য মেশিন ওভারকাম বাই দ্য রেজিস্টিভ ফোর্স, মানে রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য যেটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে এফোর্ট। ঠিক আছে, রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম, মেশিনটা যদি ওভারকাম করতে পারে সেটা লোড। আর ইট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাই টু দ্য মেশিন টু ওভারকাম দ্য রেজিস্টিভ ফোর্স, রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য যেটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে তোমার লোড। ঠিক আছে, আর রেজিস্টিভ ফোর্সটাকে মেশিন দ্বারা ওভারকাম করলে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে লোড। মেশিন দ্বারা যদি ওভারকাম করে সেটা হচ্ছে লোড। আর বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় যে রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য, তখন সেটা হবে এফোর্ট। মানে লোডটা হচ্ছে যে মেশিন দ্বারা ওভারকাম করবে কি রেজিস্টিভ ফোর্সটা, আর রেজিস্টিভ ফোর্সটা কী হবে না মেশিনের উপর অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, এটা 4টে টার্ম তোমাকে জানতে হবে, ইনপুট, আউটপুট, লোড, এফোর্ট কি। ঠিক আছে, এটা দেখে নাও। আর বারবার বলছি খাতা টুকতে টুকতে পড়বে, মানে কি এই যে আমার সাথে সাথে খাতা যেমন নোট করতে করতে এটা 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 ধরো তোমার খাতায় যদি আমি পড়তাম তাহলে তোমার খাতায় লেখা থাকতো, তাহলে এটা এই খাতাটা তো আর তোমার কাছে পাচ্ছ না, অর্থাৎ তুমি আমার সঙ্গে দেখে দেখে খাতায় যখন পড়বে ওই ভিডিওটা দেখতে দেখতে নোট করতে করতে নিজের খাতায় পড়তে পড়তে যাবে। ঠিক আছে, নোট করতে করতে এগিয়ে যাবে, দেখে নাও। প্রত্যেকটা এই লেখাগুলো প্রত্যেকটা নোট করতে করতে এগিয়ে যাবে। তাহলে আমি 4টে টার্ম দেখলাম হয়েছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ঠিক আছে, এবার কি না, এবার বলছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, মেশিন একটা টার্ম MA, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না MA দিয়ে ডিনোট করা হয়। এটা কি লোড বাই এফোর্ট। তাহলে আগে আমরা জেনে গেছি হোয়াট ইজ লোড, হোয়াট ইজ এফোর্ট, হোয়াট ইজ লোড, হোয়াট ইজ এফোর্ট আগের পৃষ্ঠায় আমরা জেনে গেছি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, লোড বাই এফোর্ট রেশিওটাকে বলছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটাকে বলা হয় MA, লোড বাই এফোর্ট, L/E। ঠিক আছে, এর ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ লোডেরও যা ইউনিট আর এফোর্টও যা ইউনিট, তাহলে ইউনিটলেস কোয়ান্টিটি দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ইউনিটলেস কোয়ান্টিটি। আর একটা নাম জানবো ভেলোসিটি রেশিও। হোয়াট ইজ ভেলোসিটি রেশিও, এখান থেকে চ্যাপ্টারটা খুবই সোজা, শুধু ডেফিনেশনগুলো পড়ে। ভেলোসিটি রেশিও কিছুই না, বলছি ইট ইজ দ্য ডিফাইন অ্যাজ দ্য রেশিও অফ ভেলোসিটি এফোর্ট অ্যান্ড ভেলোসিটি লোড। ভেলোসিটি এফোর্ট আর ভেলোসিটি লোডের রেশিওটাই হচ্ছে ভেলোসিটি রেশিও। তাহলে ভেলোসিটি এফোর্ট কি না VE-কে ভেলোসিটি এফোর্ট দিয়ে ডিনোট করা হয়, আর VL-কে ভেলোসিটি লোড দিয়ে ডিনোট করা হয়। এটা এক প্রকারের ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটি লোডটা কি, যে ভেলোসিটি লোড বলছে DL/T। ডিএলটা কি না, ডিএলটা বলছে ইট ইজ দ্য ডিস্টেন্স মুভ বাই দ্য লোড অ্যাট এ টাইম টি। বলছে টি সময় ডিএল ডিস্টেন্স যদি মুভ করে কোনো পার্টিকেল এল লোড দেওয়ার পর, যদি বলছে কোনো একটা মেশিনের উপর এল লোড দিলাম এবং টি টাইমে যদি ডিএল ডিস্টেন্স দেয়, সেটা কি বলছে DL/T দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে ভেলোসিটি লোড। ঠিক আছে, সিমিলারলি না হচ্ছে ডিই হচ্ছে এই হচ্ছে তোমার ধরো ডিএল হল হ্যাঁ ডিই মানে কি হচ্ছে, ডিই মানে হচ্ছে যে দ্য ডিস্টেন্স মুভ বাই দ্য এফোর্ট অ্যাট দ্য টাইম টি, মানে হচ্ছে টি টাইমে কোনো মেশিনের ওপর যে এফোর্ট কাজ করে, যে মেশিনটা যে এফোর্ট দেয় সেটা হচ্ছে ডিই। তাহলে ভেলোসিটি এফোর্ট কি DE/T। তাহলে এই ভেলোসিটি এফোর্ট আর ভেলোসিটি লোডের ভ্যালুটা এখানে আমি পুট করে দিলাম, যে ভেলোসিটি এফোর্ট DE/T আর ভেলোসিটি লোড DL/T। তাহলে টি ক্যান্সেল হলো, DE/DL। তার মানে ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু ভেলোসিটি এফোর্ট বাই ভেলোসিটি লোড। এই পর্যন্ত এলো, দেখো। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, তুমি খাতায় নোট করতে করতে টুকতে টুকতে পড়বে। আমার মানে ভিডিওটা দেখছো, দেখতে দেখতে আশা করছি সাউন্ড আর হচ্ছে যে কোনো কিছু প্রবলেম নেই, কোনো কিছু ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে, টুকতে টুকতে পড়ে নেবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি এফিসিয়েন্সি। এটা মেশিন একটা টার্ম, এফিসিয়েন্সিতে কী দিয়ে ডিনোট করা হয়, ইটা। বুকেতে বিভিন্ন রকম ডেফিনেশন লেখা আছে, কিন্তু আমি যেটা বলছি সেটাই করবে। এফিসিয়েন্সি ডিফাইন বাই দ্য ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, এই ওয়ার্ক ডান বাই দ্য মেশিন অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য মেশিন। এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন
বাই ওয়ার্ক ডান অন দ্য মেশিন। তাহলে ভেলোসিটি রেশিও হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো। এবারে আমরা এফিসিয়েন্সিতে এসেছি। কোনো মেশিনের এফিসিয়েন্সি, কোনো মেশিনের এফিসিয়েন্সি কি না, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন মানে ওয়ার্ক ডান অন দ্য মেশিন, মানে মেশিনের উপর একটা ওয়ার্ক করলাম, সেখান থেকে যে পরিমাণ কার্য পাবো বা যে পরিমাণ কাজ পাবো, কত পরিমাণ কাজ, যদি 100 ওয়ার্ক করি তাহলে 100 কি কাজ পাবো, তো যদি 100 ওয়ার্ক করে 100 কাজ পাই তাহলে হচ্ছে সেটা তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ 100। তাহলে মেশিনের এফিসিয়েন্সি কি, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, মেশিন থেকে কতখানি কার্য পেয়েছি, বাই মেশিনের দ্বারা, মেশিনের ওপর কতটুকু কার্য করতে হয়েছে। ঠিক আছে, সেরকম ইটা ইজ ইকুয়াল টু ওয়ার্ক আউটপুট বাই ইনপুট, কতটুকু ইনপুট করেছি কতটুকু আউটপুট পেয়েছি। 100-এর পরীক্ষা হয়েছে, কতটুকু পেয়েছি, 100 ইনপুট করেছি কত পেয়েছি। ওয়ার্ক ডান অন দ্য মেশিন, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন। ঠিক আছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার আমরা 3টে টার্মের রিলেশান পড়ব, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এফিসিয়েন্সি অ্যান্ড ভেলোসিটি রেশিও। এফিসিয়েন্সি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও, এই তিনটের আমরা হচ্ছে যে তোমার ওই পড়ে নেবো রিলেশান। ধরে নেওয়া হচ্ছে যে বলছে যে ইফ এ মেশিন হ্যাজ ভেরি লাইট ফ্রি মুভিং পার্টস, মানে কি কোনো মেশিনের ধরে নেওয়া যাচ্ছে এফিসিয়েন্সি ক্লোজ টু জিরো, মানে কি মেশিনের কোনো রকম বাধা নেই, মেশিনের মধ্যে যতটুকু ইনপুট দিচ্ছি ততটুকুই আউটপুট পেয়েছি, মেশিনের কোনো রকম বাধা নেই, পুরো আইডিয়াল মেশিন ধরা আছে। সেই ধরা যাচ্ছে যদি সেরকম ধরনের কোনো মেশিন তৈরি করতে পারি, বা কোনো ধরনের মেশিন যদি পাই, তাহলে কী হবে, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য মেশিন। দেখো না, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, ওয়ার্ক ডান অন দ্য মেশিন, এই দুটো হচ্ছে সেম। ঠিক আছে, এবার তাহলে কি আমরা দেখেছিলাম কি, ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, সেটাকে আমরা কি লিখতে পারি, লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই দ্য লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই লোড। এই বাঁধে লেফট হ্যান্ডটাকে লিখতে পারি, আর রাইট হ্যান্ডটাকে কী লিখতে পারি, এফর্ট ইন্টু ডিস্টেন্স বাই দ্য এফর্ট। ঠিক আছে, বাঁদিকেরটা লিখতে পারি, হয়েছে। এবার ইটা সমান কি জানি, ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, যেটা আমরা আগে পড়ে এলাম। এই যেখানে ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, যেটা আমরা আগে পড়ে এলাম, ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, এটা সমান লিখতে পারি। তাহলে ওয়ার্ক আউটপুট বাই ইনপুট, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ার্ক আউটপুট মানেই তুমি লোড ভাববে, আউটপুট মানে সেটা লোড। তাহলে তাহলে আউটপুট যেখানে ভ্যালুটা পুট করছি, লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই লোড, এই যে লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই লোড। ঠিক আছে, আর ওয়ার্ক আউটপুট ইনপুটটাই তো ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, ওয়ার্ক আউটপুট মানি ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, আর ওয়ার্ক ডান বাই দ্য মেশিন মানি লোড ইন্টু ভেলোসিটি, লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই দ্য লোড, মানে ওয়ার্ক আউটপুটটাই ওয়ার্ক ডান অন দ্য মেশিন, ওয়ার্ক ডান অন দ্য মেশিন মানি ডান বাই দ্য মেশিন মানি লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। এখানে লোডটা বসিয়েছি, লোড ইন্টু ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। আবার ওয়ার্ক আউটপুট মানেই হচ্ছে যে ওয়ার্ক ডান অন দ্য মেশিন মানে এফর্ট ইন্টু ডিস্টেন্স বাই এফর্ট। তাহলে এফর্ট ইন্টু ডিস্টেন্স মুভ বাই এফর্ট, এটা বসিয়েছি। আবার একটু আগে পড়েছিলাম কি, লোড বাই এফর্ট সমান এম এ, একটু আগের পাতায় এই যে এখানে পড়েছিলাম যে এম এ ইজ ইকুয়াল টু লোড বাই এফর্ট, তাহলে এখানে আমরা পুট করে দিচ্ছি এম এ ইজ ইকুয়াল টু লোড বাই এফর্ট, এখানে পুট করে দিচ্ছি লোড বাই এফর্ট সমান এম এ। এবার ডিস্টেন্স মুভ বাই দ্য লোড, এটাকে আমরা নিচে নিয়ে চলে আসছি, তাহলে ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট নিচে আছে, এই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড এর নিচে নিয়ে চলে আসছি, তাহলে 1 বাই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড, ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট, ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। তাহলে ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট আর বাই ডিস্টেন্স মুভ বাই দ্য লোড, এটা মানে কি পড়েছিলাম, এটা মানে একটু পড়েছিলাম ভেলোসিটি রেশিও ভিআর, এই যে পড়েছিলাম ভিআর ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি অফ দ্য এফর্ট, ভেলোসিটি অফ দ্য লোড। ঠিক আছে, তাহলে ভেলোসিটি এফর্ট অ্যান্ড ভেলোসিটি লোড সেটাই হচ্ছে ভিআর, তাহলে এটা লিখতে পারি 1 বাই ভিআর। তাহলে ইটা ইজ ইকুয়াল টু কী হলো, ইটা ইজ ইকুয়াল টু এম এ বাই ভিআর, এটা হচ্ছে ইটার সঙ্গে এম এ আর ভিআরের রিলেশান, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভিভিআই, ইটা ইজ ইকুয়াল টু এম এ বাই ভিআর, এটা এই প্রমাণটা এক্সামে আসে। ঠিক আছে,
ইটা ইজ ইকুয়াল টু এম এ বাই ভি আর। দেখে নাও, এটা তুমি খাতায় টুকতে টুকতে পড়বে, ঠিক আছে, খাতায় আবার নোট করে নেবে। হয়েছে? এবার আসি, এবার আসে কি না হচ্ছে যে এফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কিছুই নয়, যে এম এ বাই ভি আর ইন্টু 100, কত পার্সেন্ট আমি পেলাম, ইন্টু 100 দিয়ে গুণ করে নিতে হবে। এবার প্রিন্সিপাল অফ মেশিন যদি কোনোদিনও আইডিয়াল মেশিন তৈরি করতে পারো, এখনও কোনো রকম আইডিয়াল মেশিন পাওয়া যায়নি যার হচ্ছে আউটপুট যতটুকু ইনপুট দেবো ততটুকুই আউটপুট পাবো, এমন কোনো মেশিন পাওয়া যায়নি। মানে যতটুকুই আমি কার্য করবো ততটুকুই সেম রেজাল্ট পাবো, এমন কোনো মেশিন পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তাহলে সেটা হবে আইডিয়াল মেশিন, এবং তার ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট হবে, আউটপুট। কিন্তু কোনো দিনই পাওয়া যায়নি, এখনও পর্যন্ত সম্ভব নয়। তাই জেনারেল মেশিনের ক্ষেত্রে কী হয় না, ইনপুটটা বেশি হয়ে থাকে, আউটপুটটা কম হয়ে থাকে, যে ইনপুট বেশি দিই আউটপুটটা কম হয়ে থাকে। ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের মেশিনের পার্ট হলো। মেশিনের বিভিন্ন রকম পার্ট দেখানো হলো, খুব ভালো করে পড়বে। হোয়াট ইজ মেশিন, মেশিনের ডেফিনেশন, মেশিনের টাইপ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখানো হলো, ভেলোসিটি রেশিও দেখানো হলো। ভেলোসিটি রেশিও কি, এফর্ট বাই লোড, সেখান থেকে রিলেশান বিটুইন, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিলেশান বিটুইন দ্য এফিসিয়েন্সি অ্যান্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা দেখানো হলো। এখান থেকে ইনপুট আউটপুট। এবং আরেকটা যেটা ব্যাপার, যেটা হলো যে তোমার যদি কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 1-এর থেকে বেশি হয়, তখন কী হয় না, ফোর্স মাল্টিপ্লাই হয়, মানে মাল্টিপ্লাই ফোর্স অ্যাপ্লাই করতে হয়। মানে যখন মেকানিক্যাল ফোর্স 1-এর থেকে বেশি হবে তখন ফোর্স মাল্টিপ্লায়ার হবে। ঠিক আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন 1-এর থেকে কম হবে, ধরেই নেওয়া হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1-এর থেকে কম। এই যে এখান থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন 1-এর থেকে কম হচ্ছে, এই এমএটা 1-এর থেকে কম, মানে কি এফর্টটা বেশি হয়ে যাচ্ছে, তখন তোমার স্পিড বাড়াতে হবে, মানে কি মোটরসাইকেল অ্যাক্সেলারেটর বাড়াতে হবে। এবার যখন তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর লোড যখন সমান হয়ে যাচ্ছে, তখন কি পতাকা তোলার সময় কি পতাকার আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর লোডটা সমান, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1, যতটুকুই নিচের দিকে দড়িটা টানছি পতাকাটা ঠিক ততটুকুই উপর দিকে উঠছে। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ একটা এক্সাম্পল বলে যে কখন 1-এর থেকে কম হয়, 1-এর থেকে বেশি হয়, কখন সমান হয় বলো। এটা ভালো করে দেখবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেশিনের ডেফিনেশন করালাম, পার্সেন্টেজ অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আজ এই পর্যন্তই থাক, ঠিক আছে, আবার পরের দিন আমি আপলোড করব।